দার্জিলিং এরিয়ায় এক অফবিট গ্রাম মাঝিধুরায় আছি আমি। আমার আগে 2 পর্বে সমস্ত ডিটেলস দেওয়া আছে। যারা আগে 2 পর্ব দেখেননি তারা দেখে নিতে পারেন সমস্ত কিছু। আজকে আমাদের 3য় দিন শুরু হচ্ছে আমাদের পর্ব। গুড মর্নিং ফ্রম মাঝিধুরা। হ্যাঁ, ভালো রোদ হচ্ছে বেশ আজকে। এই সকালবেলা খুব সুন্দর মেঘ থাকে, আবার বৃষ্টি চলে আসে। এটাই হচ্ছে কিন্তু পাহাড়ের প্রকৃতির নিয়ম। আজকে 2য় দিন। আজকে আমরা নেপাল ঘুরতে যাব আমরা কিন্তু। আর দেখা যাক নেপালে আমরা সাইট সিন করবো আজকে। তো আপনার মাঝিধুরা থেকে কিন্তু নেক্সট দিন নেপাল ঘুরতে পারবেন। এবং 3য় দিনকা মানে 2 রাত 3 দিনের প্ল্যান করলে 3য় দিন আপনারা মিরিক হয়ে দার্জিলিং মানে মিরিক সাইট সিন করতে মিরিক, গোপালধার, টি গার্ডেন এগুলো আবার সাইট সিন করতে করতে আপনারা আবার এনজিপি চলে যাবেন। মানে পাক্কা 2 রাত 3 দিনের কিন্তু পুরো ফুল প্রুফ প্ল্যান। তো এখানে কত নিচ্ছে বলে রাখি, 1250 টাকা করে থাকা খাওয়া দিয়ে। কী কী থাকা, কী কী খাওয়া দিচ্ছে, কী কী সকালে দিচ্ছে, কী দিচ্ছে সব দেখাচ্ছি। তো দেখতে থাকো। আই এম শানু, ওয়েলকাম টু মাই চ্যানেল শানু দাস ব্লগস। আর এই রুমটাই হচ্ছে মেন। এখান থেকে পুরো ভিউ, এই যে শোয়ার জায়গা একদম বিছনার থেকে উঠে একদম এখানে ভিউ, পর্দা আছে, পর্দা দিয়ে দেবেন। আর এই হচ্ছে বাথরুম, এই যে বাথরুম, লম্বা চড়া গিজার ফিজার সবই আছে। চলে আসছে বেড অমলেট গরম গরম। সকাল ব্রেড অমলেট আর আসছে ম্যাগি, আর সঙ্গে চা। তো অবশ্যই আমার যেটা ভুলটা করি সেটা খালি পেটে চাটা খাই। দেখুন খালি পেটে খায় না, ব্রেকফাস্ট করে তারপর চাটা খায়, কারণ খালি পেটে চা খাওয়াটা কিন্তু লিভারের পক্ষে ক্ষতিকারক। তো এই হচ্ছে গরম চা, ব্রেড, সঙ্গে আসছে ম্যাগি। তো এবার হচ্ছে এই ম্যাগি আমরা খাচ্ছি। এই দাদা আছে, দাদা সকাল সকাল করে দিয়েছে। আর এই বোনও আছে এদিকে। ম্যাগি ব্রেড অমলেট দিয়ে এখন ভালোভাবে সলিড ব্রেকফাস্ট করে আমরা এবার বেরোবো নেপালের উদ্দেশ্যে। পাহাড় দেখতে দেখতে চা, আহা। তো এখন আস্তে আস্তে রোড দিকে যাচ্ছি। তবে এখানে রাস্তাগুলো খুব বিখ্যাত রাস্তা। আমরা এখান দিয়ে যাবো এইরকম খাড়াই। আর এই যে স্বর্গে যাওয়ার রাস্তা চলে গেছে সোজা। মাঠের ওখান দিয়ে শুধু পাইন ফরেস্ট আছে, তো ওইখানে যাওয়া যাবে। তো এখানে অনেক কিছু আছে, মানে একদিনে এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে, কিন্তু বেশিক্ষণ না। মানে ওই হোমস্টে থেকে এলাম, ওদিক থেকে হোমস্টে, সোজা হোমস্টে, ওখান থেকে এলাম। এই মিনিট 3-4 লাগলো। এখান থেকে কিন্তু গাড়ির ব্যবস্থা আছে, বাট গাড়ি 400 টাকা নেবে বলছে এইটুকু ওঠার জন্য। তো দরকার নেই, আমরা পায়ে হেঁটে উঠে যাবো। একদল পুরো যাচ্ছে, হাতে বাস নিয়েছে, জানি না কার পেছনে দেবে। তো আমরা অতটা কিন্তু উঠে এলাম, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসলে কোনো ব্যাপার না। এটুকু বাকি, এটুকু আস্তে উঠে যাবো এবার। তো এই সামনে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ, এই পেট্রোল পাম্পের থেকে এখানে ব্যাক করতে হবে। তো হোমস্টে থেকে এই পেট্রোল পাম্প আসতে 10 মিনিট সময় লাগলো। তো যদি খাড়াই পথ তাই সময়টা বেশি লাগলো। যদি সমান রাস্তা হতো জাস্ট 5 মিনিটের পথ বলতাম আমি। তো এখান দিয়ে সোজা গেলেই হচ্ছে সুখিয়াপুকুরি মার্কেট। ওখান থেকে পশুপতি মার্কেট যাওয়ার কিন্তু গাড়ি পাওয়া যায়। তো আমরা এখন সেই দিকেই হাঁটছি। তো সুখিয়া এখান থেকে 1 কিলোমিটার। আর এখানে থেকে পাইনের ভিউটা কিন্তু মারাত্মক। তো ওখান থেকে 10 মিনিট লাগলো। এটা হচ্ছে সুখিয়াপুকুরি বাজার। এখান থেকে আমরা ধরবো গাড়ি পশুপতি মার্কেট যাওয়ার জন্য। তো আমরা এই গাড়িটা যাচ্ছি, এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটার গাড়ি স্ট্যান্ড কিন্তু এখানে সুখিয়াপুকুরি, পশুপতি মার্কেট সব এখান থেকে যায়। भैया तो कितने रुपए ले रहे आप? हाँ, कितने रुपए ले रहे पशुपति जाने के लिए? 450। तो 450 টাকা নিচ্ছে আমাদেরকে নিয়ে আমাদের ছেড়ে দেবে ওখানে। ये रास्ता से लगे ये कौन सा रास्ता है? ये वाला, ये वाला कौन सा रास्ता है? ये वाला यहाँ से पहुँच सकते हैं जोधपुर की जाने वाला। ये वाला? अच्छा अच्छा, आपको देखा जाए। अच्छा, दूसरा ड्राइवर तो नहीं रखते, रास्ता खराब है।
মাঝের রাস্তা কাকে বলে? দেখো ভিউ পয়েন্ট, জগৎ থেকে কিন্তু এটা অনেক বেটার, অনেক ভালো লাগছে জায়গাটা। ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার, বেশ চলো। এটা জোর পুকুরি, আমরা কালকে আসবো, কালকে যখন এন্ট্রি যাবো যখন আমরা তখন দেখে যাবো। তা আসছি এখন দাঁড়ালাম না, আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন সবুজ ফটকের দিকে। দেখো ওরা অন্ধকারে ঢুকছি, এখানে এত পাইন বন, পুরো অন্ধকার। মোটামুটি জঙ্গলটা পেরোনোর পর রাস্তা কিন্তু সেই রাস্তা। अच्छा बोट है ना। अच्छा बोट नेपाल का बोट है। अच्छा अच्छा इंडिया का बोट, यहाँ से उधर नेपाल। अच्छा इधर इंडिया। अच्छा ये घर है ना सब नेपाल का है। अच्छा ये नेपाल है, वो संदकपुर फालूट वहाँ से जाएगा। अच्छा अच्छा ये घर सब नेपाल, ये गाड़ी के इधर नेपाल। अच्छा इंडिया, এটা ইন্ডিয়া, এটা নেপাল। আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, ভিউ পয়েন্ট হয়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন ঢেকে আছে उन्हीं से तो देखेगा, अभी तो धूप है नहीं। তো কালকে, তো আমরা কালকে যখন আসবো মানে যাবো এই রাস্তায় যাবো আমরা, তখন দাঁড়াবো আমরা এখানে। পাইন বনে ঘেরা রাস্তাটা কিন্তু অসাধারণ, মানে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছেই করছে না, আর নিজের চোখে পলক ফেলতেও। পশুপতি ফাটক, এই যে পশুপতি ফাটক আমার চলে এসেছি, এটা হচ্ছে নেপাল বর্ডার। মোটামুটি আধা ঘন্টার সময় লাগলো আসতে ওখান থেকে। এই চলে এলাম নেপাল ইন্টারন্যাশনাল বর্ডার। তো লোকাল পয়েন্টসের রেট এটা 100। तो 1875 है ना, 75 छूट कर जाएंगे, जाइए मैंने कौन सा गाड़ी है और ये कौन जाएगा? आप जाएगा? अच्छा ठीक है, ठीक। हेलो, ऐसा नहीं, अच्छा ऐसा वाला, अच्छा अच्छा ठीक है ठीक है। और पार्किंग वगैरह? पार्किंग कुछ जाने के लिए स्काई वॉक में जाने के लिए छोड़ देना बाटम में ऐसा लगता है, और बाकी कहीं नहीं। पार्किंग वगैरह का नहीं ना, कुछ भी नहीं लगता, सब ड्राइवर दे रहा है, ये भाई दे रहा है। तो 1800 में खत्म ना, 1800 में সব খতম। নেপাল আমাদের প্রতিবেশী দেশ, সেই কারণের জন্যই তাদের সম্পর্ক ভালো থাকার জন্য শুধুমাত্র ভোটার কার্ডের সচিত্রপত্র দিয়ে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন নেপাল ইন্টারন্যাশনাল ট্রিপে। তো এখন বাজে 10:45। तो ये भैया है जो हमसे जा रहा है, तो हम पहले कौन से पथ में जा रहे हैं? सीधा कन्याम स्काई वॉक, चलो सीधा, उसके बाद देखते देखते आगे। ठीक है ठीक। তো আমরা সরে যাচ্ছি, কন্যাম যাচ্ছি, যেটা কিনা সবথেকে একটা ইন্টারেস্টিং জিনিস কন্যাম। তো ভাই অল্প পয়সায় বিদেশ ভ্রমণ, তো এর কিন্তু আমার ব্লগে থাকছে। এইখানে আসলে কিন্তু আপনার বড় ফিল হবে, কারণ বলে দিই আমাদের এখানকার 1 টাকা এখানে কিন্তু 1.5 টাকা, মানে আপনি যদি এখানে 70 টাকা নিয়ে আসেন, মানে 100 টাকা নিয়ে আসেন আপনি ইন্ডিয়ার কারেন্সি, এখানে কিন্তু সেটা 150 টাকা। তাই যে বোর্ডটা দেখালাম, বোর্ডে কিন্তু দেখাচ্ছে মাত্র 800 টাকা, আর এখানে নেপালের টাকাতে সেটা কিন্তু মোটামুটি ওই 3000 টাকায় চলে যাবে। আর এখানে কিন্তু ইন্ডিয়ান কারেন্সি, নেপাল কারেন্সি সবই চলে, আপনাকে ভাঙাতে কিছু হবে না। তো 5টা পয়েন্ট এখান থেকে দেখাবে আর কি। তার মধ্যে কন্যাম আছে, বুদ্ধা মন্দির আছে,
এছাড়া পশুপতি মার্কেট আছে, এখানে একটা মন্দির আছে, কান্নাম স্কাই ওয়াক আছে। তো দেখুন আমার এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটার মধ্যে কিন্তু মোটামুটি 8জন থেকে 8জন চাপে আর কি, 3 3 6 এখানে 7 8 8জন চাপে। তো 1800 টাকায় তো আমরা 3জন আছি, ওই আমাদের ওই 600 টাকায় 25 মতো মাথা পিছু। নেপালের এই রাস্তাঘাটগুলো কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ লাগলো আমার ক্ষেত্রে, আমার দেখে আর কি। আর এইখানে কিন্তু আশেপাশের দৃশ্যগুলো কিন্তু সুন্দর, চা বাগানে ভরপুর, পাইন বনে ভরপুর। আশপাশটা দিয়ে সেই গোপালদা টি স্টেট যেমন ঢিবির মতো সে চা বাগান, সেরকম ধরনের এইগুলো, মানে একই রকম আমার মনে লাগলো আর কি। তো খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর। আমরা কান্নামের দিকে যাচ্ছি আমরা, তো দেখতে থাকো এখানকার সুন্দর ভিউ। ওই বর্ডার থেকে কান্নাম মোটামুটি 19 কিলোমিটার রাস্তা, আর যেতে মোটামুটি ওই 40 মিনিট সময় লাগবে। রাস্তার ভিউ দেখতে দেখতে আমার সময় কোথায় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। You've done it from the start, inside my corner, yeah. When it gets cold and dark, you make it warmer. 'Cause you are on my mind, all of my days and every single night. তো এই নামলাম স্কাই ওয়াক, এখন বাজে 11:20। স্কাই ওয়াক এসে চলো বা স্কাইকে উঠবো, এবার যাবো ওখানে এখান দিয়ে বন্ধ দিয়ে। তো এইটা হচ্ছে স্কাই ওয়াক, আর ওই যে দোলনা, এখান দিয়ে তোমাদের ঝুলাবে, আর ঝুললে যদি বাই চান্স পড়ে যাও তো একদম ধাপাস। আর ওই যে উপর হচ্ছে স্কাই ওয়াক, নামেই স্কাই ওয়াক, অ্যাকচুয়ালি ওখানে একটা কাচের মতন একটা জায়গা করা আছে, প্ল্যাটফর্ম মতন, ওখানে দাঁড়িয়ে যে ভিউটা পাবে। তো এইটুকু স্কাই ওয়াক আর এই দোলনার জন্য, আর দোলনাটা ওর সঙ্গে থাকবে আর কি। স্কাই ওয়াক আর দোলনাতের জন্য 300 টাকা করে নিচ্ছে পার হেড, মাথা পিছু। তো আমার এখান থেকেই তো চলে যাচ্ছি আর কি, এখানে ভিউ ওখানকার ভিউ একই রকম ভিউ আর কি। তো ওখান থেকে স্কাই ওয়াক থেকে এলাম, এই এখানে কান্নাম লেখা আছে, ওয়াও জাস্ট। ওই যে লেখা আছে কান্নাম, ওখান থেকে আমরা এলাম টি গার্ডেন এসেছি, এখন এই সিঁড়ি দিয়ে উঠবো ওপরে। এখান থেকে ভিউটা কিন্তু ভালো আসে, এখানে হর্স আছে, দোকানপাট আছে, আপনারা যেটা করতে পারেন। এখানে ফটো তোলার জন্য লোকও আছে, 30 টাকা করে নেয়। আমরা এর উপর দিয়ে উঠে যাব। চা বাগানের মধ্যে দিয়ে হাঁটা এক আলাদা অনুভূতি। চলো ওপরে যাই বা আস্তে আস্তে আমরা। এখানে এসে জাস্ট একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে একটু মুখ পানে তাকান, একটু মুখটা তুলে, তো দেখুন কত সুন্দর দৃশ্য। বা এই দৃশ্যটা এত সুন্দর, এটার জন্য কিন্তু একটা লাইক পাওয়া আশা করি। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। খুব সুন্দর জায়গা। আমরা এখন ঢুকছি সুন্দর নেপাল। आप लोग बहुत लकी हो, आप लोग यहाँ पे आते हो। हाँ তো आप लोग हर रोज देखते हो ऐसा सीन है? আর এত সুন্দর জায়গায় থাকছেও আবার টাকাও নিচ্ছে। ওখান থেকে মিনিট 10 লাগলো, চলে এলাম বুদ্ধা পার্কে। তো এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে ওই বুদ্ধা মন্দিরে, আর এখান দিয়ে ব্রিজ করা আছে, ব্রিজ করে আমরা যাবো এই চা বাগানে। চলো ওঠে যাক। তো যেহেতু নেপালে আছি তাই টাইম খুব ফ্লাকচুয়েট করছে। এই দেখাচ্ছে 12:30, এই দেখাচ্ছে 1:45। তো আসতে মোটামুটি 15 মিনিট লাগলো আমাদের। হ্যাঁ, সিট বেশি হাঁপিয়ে গেছি। এই হচ্ছে বুদ্ধা মন্দির, আর এই হচ্ছে ভিউ। তো এখন এই
ব্রিজটা আছে, ব্রিজটা দিয়ে আমরা যাবো ওই চায় ওখানে। তো চলো, এই হচ্ছে ভাই ব্রিজ। তো চলো এখান দিয়ে আস্তে আস্তে যাচ্ছি চায় বাগানের মধ্যে। তো এখানে দোকানপাটও আছে। তো নেপালে এসে একটু মোমো খাচ্ছি, দেখি এখানকার মোমো খেতে কেমন। তো এখানে 9 পিস দিচ্ছে, 9 পিসের দাম নিচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপিতে 50 টাকা। তো এই হচ্ছে মোমো 9 পিস, খেয়ে দেখি এবার। अघि भाउजू नाना चारवटा হয়েছে তুমি চাই বেশ জুসি। 50 টাকা নিলাম মোমো, আর এখান থেকে এই দিল দুধের চকলেট, দাম বললো 50 টাকা। খেলাম একটা, ভালো খেতে বেশ, ওটাকে এবার ললিপপ বলে, পুরো দুধ দিয়ে তৈরি। খেয়ে ওটা মিল্কি বার টাইপের জন্য, মিল্কি বার ওই টাইপের লাগলো এই খেতে। 1 2 3 4 5 6 7 8 9 10খানা আছে, মানে 10 টাকা করে পিস, মানে 5 টাকা করে পিস পড়লো আর কি। চলো আর কিছু দূর আসার পর এই পশুপতি মার্কেট, এই মার্কেটটা ঘুরে আমরা চলে যাবো, কারণ মেঘের অবস্থা খুব একটা ভালো না, বা বৃষ্টি চলে আসবে আবার একটু। তো নেপালি টুপি, ব্যাগ সবই আছে। প্রচুর মার্কেট আছে। তো চলো আমাদের দেখা শেষ, নেপাল ইন্টারন্যাশনাল ট্রিপ কমপ্লিট। এবার যাবো আমাদের হোমস্টেতে মাঝিধুরা, সেখানে গিয়ে আমরা দুপুরে খাবার খাবো। তো চলো দেখা হচ্ছে আবার হোমস্টেতে গিয়ে। মজার বিষয় হলো এখানে কিন্তু গরম গরম খাবার সার্ভ, ঠান্ডার মধ্যে ধোয়া ওঠা একদম খাবার সার্ভ। আজকেও কিন্তু স্যালাড আছে, পাঁপড়, আর ইন্টারেস্টিং জিনিস ভাই ফিশ কারি, আর ডাল আসছে। তো এসে ছান ঠান করে নিয়ে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। এবার গরম গরম ভাত দিয়ে এবার খাওয়া দাওয়া করবো। এমন ঘি দিচ্ছে, রাজ ঘির জন্য বসে আছে। তো এই দেখো এখানে ঘি, গরম গরম ঘি, ঘি গরম গরম না, মানে গরম ভাত, মানে গরম ভাতে ঘি আর কি। এই যে দাদা দিচ্ছে এই ঘি, আমাদের মতো না, ঘিটা একটু অন্য ধরনের ঘি। আর প্রথমে দেখে লাল দই মনে করেছিলাম প্রথমে আমি। ভাই ঘিয়ের গন্ধটা কিন্তু দারুণ। অল্প একটু নুন। তো এখানে একটু বলে দিই, এখানে যে মাছ, এই মাছের পাহাড়ের প্রিপারেশনটা কিন্তু অন্য ধরনের, সেই প্রিপারেশনটা বেশ সুন্দর। মানে পাহাড়ে এসে মাছটা কিন্তু অন্য ধরনের লাগছে খেতে। আমাদের বাংলাতে তো এমন ধরনের হয় না, মাছের কারি যাকে বলে সেইটা করেছে। গরম গরম দুধ চা, আর এখানে হচ্ছে আছে করলে ফ্রাইজ ভেজ মোমো করে দিয়েছে, খাওয়া দাওয়া হবে এবার। ভাই পাহাড়ে এসে চায়ের সঙ্গে মোমো দিয়ে খাচ্ছে, মানে কম্বিনেশনটা আলাদা কম্বিনেশন। তো এখন আছি ঘরে, রাত্রিবেলা। এই ঘর থেকে বাইরের সিনটা দেখো একটুখানি, আর টিম টিম করছে তারার মতো। গরম জল একদম খাবার জন্য দেওয়া হয়েছে, কোনো অসুবিধা হবে না কোনো। এবার খাওয়া দাওয়া করতে বসবো। মানে গরম গরম রুটি, গরম গরম ধোয়া উঠছে।
यहाँ पे आलू भाजी, यहाँ पे চিকেন। তো এই ছিল মাত্র 600 টাকায় নেপাল ইন্টারন্যাশনাল ভ্রমণ। হ্যাঁ, আপনার সংখ্যায় বেশি হলে কিন্তু এই টাকাটা আরও কমে পড়তো, আর একা হলে আরও বেশি পড়তো। তো বেশ সুন্দর ঘুরলাম ইন্টারন্যাশনাল ট্রিপ একদিনের, বেশ সুন্দর লাগলো। এছাড়া কাঠমান্ডু আছে, অন্য দিক দিয়ে যাওয়া যায়। তো এরপর আমার পরের দিনকে আমরা গেছিলাম মানে এনজিপি এবং পুরো মিরিক ঘুরতে ঘুরতে। তো দেখা হচ্ছে পরের পার্টে, সেই গল্প নিয়ে আমি আসছি। তো ততক্ষণ টাটা। আর যা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।